যে বুলডোজার দিয়ে এইভাবেই উচ্ছেদ করা হচ্ছে এবং সঙ্গে রয়েছে পৌরসভার আধিকারিক থেকে শুরু করে সকলেই শহর জুড়ে কিন্তু এই উচ্ছেদ অভিযান চলছে, যাতে শহরকে সৌন্দর্য এবং উন্নয়নে ভরা যেতে পারে। আপনাদেরকে আমরা বর্ধমান শহর থেকে সর্বমঙ্গলা মন্দির থেকে আপনাদেরকে আমরা সেই চিত্রটা দেখাচ্ছি। বুলডোজার দিয়ে এইভাবেই রাস্তার উপরে যেসব দোকান গড়ে উঠেছে সেইগুলোকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই উচ্ছেদ অভিযান শুরু হয়ে গেছে এবং দেখো যে বিশাল পরিমাণে পুলিশ বাহিনী রয়েছে, বিশাল পরিমাণ পুলিশ বাহিনী রয়েছে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে। চারি জায়গায় দেখাবো যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে র্যাব বাহিনী সকলের মোতায়েনে কিন্তু এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং পরিদর্শনে রয়েছে বর্ধমান দক্ষিণ বিধায়ক প্রথম দাস রয়েছেন, চেয়ারম্যান এবং একাধিক কাউন্সিলর। তাদের উপস্থিতিতেই কিন্তু আবারও শুরু হয়েছে এই উচ্ছেদ অভিযান। সামনের দিকে চিত্র দেখাবো যে বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে, যাতে কোনো রকমভাবে পরিস্থিতি খারাপ না হয়। আর একদিকে চিত্র দেখাবো যে বুলডোজার চলার আগে তারা কিন্তু নিজেদের দোকান ভেঙে নিচ্ছে। দেখাবো যে বিশাল পুলিশ বাহিনী। সামনের দিকে দেখাবো যে বর্তমান শহরে কিন্তু আবারও উচ্ছেদ অভিযান এবং সেই উচ্ছেদ অভিযানের চিত্র দেখাচ্ছে। রাস্তার উপরে যেসব দোকান গড়ে উঠেছে সেই দোকানগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বর্তমান শহর থেকে আমরা আপনাদেরকে সেই চিত্রই দেখাচ্ছি। রাস্তা দখল করে যেসব দোকানদাররা ছিল বড় বর্তমান শহরের বুলডোজারের অভিযানে পৌরসভা এবং প্রশাসন তাদের যৌথ উদ্যোগে কিন্তু এইভাবে উচ্ছেদ করা হচ্ছে রাস্তার উপরে যেসব দোকানপাট রয়েছে। এবং দেখাবো যে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, যানজটের চিত্র সৃষ্টি হয়েছে। দেখাচ্ছি এইভাবেই কিন্তু উচ্ছেদ অভিযান করা হচ্ছে বর্ধমান শহর জুড়ে। বর্ধমান পৌরসভা এবং প্রশাসনের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান আবারও শুরু হয়েছে। এই কিসের দোকান ছিল এইটা? মাছের দোকান। মাছের দোকান। কত বছর ধরে? 40 বছর আমি এখানে মঙ্গলাপাড়াতে ব্যবসা করছি। 40 বছর ধরে? একদম। তখন কোনো অত দোকানদারি ছিল না, কম দোকান ছিল, এখন তো বেশি দোকান হয়েছে। হ্যাঁ, তখন থেকে আমি ব্যবসা করছি। ভাবতে পেরেছিলেন এইরকম দিন দেখতে হবে? সেটা ভাবতে কোনোদিনই পারিনি এইরকম দিন আসবে। লোন নেওয়া আছে, আর্নি আছে, ব্যবসা করছি। লোন কি করে শোধ করব, সংসার কি করে চালাবো? আমরা সব বেকার, ছেলেপিলেরা আমার বেকার, আমার স্বামী অক্ষম। এই মাছের ব্যবসাতে কোনো রকম আমি সংসার চালাই। ছোটো ছোটো ছেলেদিকে আমি মানুষ করছি এই ব্যবসা করে, আমার আর কোনো অর্থ নেই। তাহলে আগামী দিন কিভাবে চলবে? আগামী দিন কি করে চলবে সেটাই তো চিন্তা, যে কি করে চলবে, ছেলেদিকে কি করে দুটি মুখে ভাত দেবো। এখন তো বলেছে দেবো দোকান, মুখের কথাই। মানে কোনো দিন ঠিক করেছে? 1 মাস পর, 2 মাস পর? ঠিক করেনি, এখন মুখের কথাই বলেছে দেবো দোকান পাবো, এইটুকুই আশায় আমি আছি। আপনার কি নাম? আমার নাম মিনতি। বাড়ি? বাড়ি রাধানগর।